ক্রীড়াঙ্গনকে বাংলাদেশের মানুষের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ইতিমধ্যে আমরা প্রথম পর্ব শেষ করেছি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শকের উপস্থিতিতে ইনশাআল্লাহ আমরা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত করতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় সাংবাদিক ভাইরা এবং আমাদের ভিতরে একজন বোনও রয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, এবং আপনারা সকলেই জানেন যে তিনি একজন ক্রীড়ামোদী মানুষ ছিলেন এবং বাংলাদেশের বর্তমানে ক্রীড়াঙ্গনের যে একটি সুদৃঢ় অবস্থা সেটি তৈরি করেছিলেন আমাদের সেই তৎকালীন, যিনি স্বল্প সময় বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সময় পেয়েছিলেন মাত্র 4 বছর। সেই 4 বছরের ভিতরেই আমাদের এই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মণিকোঠায় বসে আছেন এবং তিনি তার কর্মের মাধ্যমে বাংলাদেশকে সুদৃঢ় অবস্থায় তিনি স্থাপিত করেছিলেন এবং তার মাধ্যমে অন্যতম মাধ্যম ছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গন। সেই ক্রীড়াঙ্গনকে জাগ্রত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 2024 সালের 10ই নভেম্বর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছিল এবং সেই উদ্বোধনের মাধ্যমে আমরা ইতিমধ্যে 10টি যে আমাদের সাংগঠনিক বিভাগ রয়েছে সেই 10টি বিভাগে আমরা প্রথম পর্বের খেলা খুব সুন্দরভাবে এবং প্রত্যেকটি বিভাগে ব্যাপকভাবে জাঁকজমকপূর্ণভাবে আমরা আমাদের প্রত্যেকটি খেলা শেষ করতে পেরেছি এবং বর্তমানে আমাদের আজকে 14ই জানুয়ারি, আগামীকাল 15ই জানুয়ারি থেকে আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 এবং 25-এর যে ফাইনাল পর্ব শুরু হবে সেটি আমাদের পল্লবী এই সিটি ক্লাব মাঠ থেকে শুরু হবে সকাল 9টায় এবং আগামীকালকে আমাদের এই প্রত্যেকটি বিভাগে আপনারা জানেন যে আমাদের সাবেক ক্রিকেটার বা জাতীয় যারা ক্রিকেটার রয়েছেন তারা উদ্বোধন করেছেন। আগামীকালকে আমাদের এই ফাইনাল পর্বের খেলাগুলো উদ্বোধন করবেন আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি এবং সাবেক ক্রিকেটার, সাবেক জাতীয় দলের ক্রিকেটার জনাব সাবেক অধিনায়ক জনাব ফারুক আহমেদ আমাদের এই উদ্বোধন করবেন এবং ফাইনাল পর্বে ইতিমধ্যে আমাদের বাবুভাই বলেছেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই ফাইনাল খেলায় উপস্থিত থাকার কথা ছিল, যেহেতু আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লন্ডনে অবস্থান করছেন, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ব্যস্ততার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী 19 তারিখ উপস্থিত থাকতে পারবেন না এবং আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া প্রার্থনা করছি এবং আল্লাহ পাক যাতে দ্রুত সময়ের ভিতরে তাকে সুস্থ করে বাংলাদেশের মাটিতে আবার ফিরিয়ে আনে এবং বাংলাদেশকে আবার যেই নেতৃত্ব দেওয়ার যে শক্তি সামর্থ্য সেটা যাতে আল্লাহ পাক তাকে প্রদান করেন আমরা বলতে চাই। এবং আমাদের যেহেতু মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উপস্থিত থাকতে পারবেন না এবং আমাদের আগামী যে 19শে জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে আমাদের যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সেই ফাইনাল খেলা আমাদের বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন এবং আপনারা জানেন এবং এই ফাইনাল খেলাটি হবে আমাদের শেরেবাংলা যে জাতীয় স্টেডিয়াম রয়েছে সেটা আমরা শুরু করব হয়তো বা 6টার দিকে আমাদের ফাইনাল খেলাটা আমরা শুরু করব এবং শেষ হতে হয়তো বা 10টা এরকম বাজবে, 9:30 10টা। আপনারা জানেন যে আমরা গত 17 বছর ধরে এই স্বৈরাচার সরকার
গত 17 বছর ধরে এই স্বৈরাচার সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমনভাবে দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে এবং প্রত্যেকটি ক্রিকেট বোর্ড থেকে শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, অন্যান্য যে ফেডারেশনগুলি রয়েছে, প্রত্যেকটিতে দুর্নীতির মাধ্যমে এমনভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলেছে। সেই ধ্বংসস্তূপ ক্রীড়াঙ্গন থেকে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বাংলাদেশের মানুষের তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি গ্রামে, পাড়া, মহল্লায় পৌঁছে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ইতিমধ্যে আমরা প্রথম পর্ব শেষ করেছি এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট স্বৈরাচার আমলে আমরা শুরু করেছিলাম। তখন 3টি বিভাগে খেলা শেষ করেছিলাম এবং অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদেরকে শেষ করতে হয়েছিল। পরবর্তীতে আমাদের আন্দোলনের কারণে, এই স্বৈরাচার পতনের আন্দোলনের জন্য আমাদের খেলাগুলো অফ ছিল এবং আমরা কিছুদিন আগে আমাদের আবার মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করেছি এবং আমাদের গত 3-4 দিন আগে আমরা 10ই জানুয়ারি আমরা এই সিটি ক্লাব মাঠেই আমাদের ঢাকা মহানগর উত্তর 26টি ধারা নিয়ে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করেছি এবং এই যে টুর্নামেন্টগুলো শেষ হওয়ার পরে আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আমাদের মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আমরা আগেও আপনাদের কাছে ঘোষণা করেছিলাম যে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ক্রিকেট কিংবা মেয়েদের ফুটবল যে কোনো একটিকে বাছাই করে, কারণ মেয়েদের ক্রিকেট এবং ফুটবল বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়, সেই যে কোনো একটি স্পোর্টসকে, যে কোনো একটি খেলাকে বেছে ফুটবল কিংবা ক্রিকেট আমরা আমাদের প্রিয় নেত্রীর নামে আমরা শুরু করব এবং আমরা পর্যায়ক্রমে এই বিভাগীয় পর্যায় থেকে খেলাগুলোকে আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন লেভেল পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে চাই এবং আমরা বাংলাদেশকে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ হিসেবে পরিচিত করতে চাই এবং ক্রীড়াঙ্গনের একটি দেশ হিসেবে যাতে জাতির সামনে আমরা নিজেদেরকে উপস্থাপিত করতে পারি, সেই প্রক্রিয়ার ভিতর থেকে আমরা আপনাদের যারা সাংবাদিক ভাইরা রয়েছেন, যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের সাথে কিছু বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি চান যে বাংলাদেশের শুধু বিভাগ বা জেলা উপজেলায় না, বাংলাদেশের জেলা উপজেলা বা ইউনিয়ন লেভেল পর্যন্ত না, আমরা চাই প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে আমাদের যে সিলেক্টিভ যে স্পোর্টসগুলো রয়েছে, যেমন ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, ইন্ডিভিজুয়াল যে ইভেন্টগুলিতে আমাদের ভবিষ্যৎ খুব ভালো, আমাদের ভালো ভালো খেলোয়াড়রা রয়েছে, সেই স্পোর্টসগুলোকে আমরা প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব জায়গাতে বাধ্যতামূলক করতে চাই, যদি আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দেয় এবং বাংলাদেশে যখন জনগণের ভোট হবে, সেই জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটি জায়গাকে আমরা স্পোর্টসের জন্য যে মাঠগুলোর প্রয়োজন, আমাদের বিভিন্ন ওয়ার্ড লেভেলে, বিভিন্ন ইউনিয়ন লেভেলে এখন কিন্তু মাঠ দেখাই যায় না, সেই মাঠগুলিকে আমরা সংরক্ষণ করে আমরা বাংলাদেশের প্রত্যেকটি মহানগর থেকে শুরু করে জেলা, উপজেলা প্রত্যেকটি জায়গাতে মাঠগুলোকে সংরক্ষণ করে আমরা প্রত্যেকটি জায়গাতে খেলাধুলা ছড়িয়ে দিতে চাই এবং আমরা চাই যে আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে খেলাধুলার মাধ্যমে তাদের নিজেদেরকে সুস্থ করে রাখার জন্য যা করণীয় দরকার এবং প্রত্যেকটি বাবা মা যাতে তার সন্তানকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সাথে জড়িয়ে রাখেন এবং একটি সুস্থ জাতি হিসেবে আমরা গড়ে তুলতে চাই এবং আমরা আশা করি যে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে এই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024-25 আমরা সুন্দরভাবে আগামী 19শে জানুয়ারি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে সমাপ্ত ঘোষণা করতে পারবো এবং আপনাদের সকলের উপস্থিতিতে, এবং আমি বিশ্বাস করি যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই দিন অনেক দর্শকের উপস্থিতিতে ইনশাআল্লাহ আমরা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত করতে পারবো। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।